দেখো আজকে সকলে আমার কুটু আজকে ছাদে এসছে। ওই দেখো এখন উনি একটু ধুলি স্নান করছে। এই কদিন খুব বৃষ্টি ছিল, এর জন্য ওকে ছাদে আনিনি। আর এখন একটু কম ওর আসা হয়, ঘরেই বেশি থাকা হয়, কিন্তু ওদের একটু রোদ লাগানো দরকার, তাই জন্য আজকে একটু ছাদে নিয়ে আসলাম। তার এত আনন্দ হচ্ছে ছাদে এসে, সে এখন একটু মাটি নিয়ে খেলা করছে, একটু গাছের পাতা টাতা খাচ্ছে। ওই দেখো খুবই আনন্দ তার মনে। ও মাটি থেকে কি সুন্দর পাতা খুঁটে খুঁটে খাচ্ছে। ওই দেখো আবার একটু ওই দেখো ওই দেখো ওই দেখো, তার আজকে প্রচণ্ড আনন্দ। এই রোদটা ওদের ভীষণ আরামের। একদিন এত বৃষ্টি হয়েছে না, যে ওদের শরীরটাও যেন পুরো ভেজা ভেজা হয়ে গেছে। তা ভাবলাম একটু ছাদে নিয়ে যাই, তো কাজ হয়ে গেল। এখন ভাবলাম ওকে একটু ছাদে নিয়ে একটু ওর সাথে একটু সময় কাটাই। ওকে একদম সময় দেওয়া হয় না বাড়ির কাজের জন্য। এই এখন বের করলাম, বের করে একটু ছাদে নিয়ে আসলাম। ওই এখন পাতা খাচ্ছে। ওই দেখো দেখো, দেখেছো রোদের মধ্যে কীরকম শুয়ে রয়েছে, দেখেছো? কারণ রোদ কতটা আরাম লাগে। আমরা আমাদের সময়ের দিকে তাকিয়ে ওদের সবসময় সময় দিতে পারি না। বুঝি ওর একটু দরকার একটু রোদে নিয়ে যাওয়া। তো আজকে দেখলাম অনেকটাই রোদ উঠেছে, কড়া রোদ। এখন প্রায় সকাল 12টা বাজে। সকাল বললে ভুল হয়, বেলা 12টা বাজে। তো ভাবলাম যাই, ছেলের পরীক্ষা দিতে চলে গেছে, এখন ঘরে ও আর আমি ওকে একটু ছাদে ঘুরিয়ে নিয়ে আসি। ওই উনি মাটি খাচ্ছে, আর মাটির পোকা টোকা খাচ্ছে, পাতা খাচ্ছে, আর মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মানে গড়াগড়ি খেতেছে, তার কি আনন্দ, মানে কি বলবো। দেখো উঠছেই না, শুয়েই আছে, তো সে শুয়েই আছে, এমন শুয়ে আছে। দেখো কি আরামই না ওর হচ্ছে, সত্যি কি আনন্দ। আমারও খুব ভালো লাগছে ওকে এভাবে দেখে, যে ও একটু রোদ পেয়ে আজকে যেন বড়ই আনন্দিত হচ্ছে, যে মা আমাকে একটু ছাদে নিয়ে এসছে। সকালের পরিবেশটা দেখো, গাছের সব ফুল তোলাও হয়ে গেছে। গাছগুলো এই কদিন বৃষ্টিতে ভিজে একদম ফ্রেশ হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, একটু কাটাতে হবে। দেখেছো কত গাছ, একটু ছোট করে দেবো, কিন্তু এত ফুলের কুড়ি এসছে না যে কাটতেও ইচ্ছে করছে না। প্রতিটা ডালে ডালে না কুড়ি আর কুড়ি। আমার জবাই বেশি, দু একটা ফুল রয়েছে, আর বাকি সব নিয়ে গেছি ঘরের পুজোর জন্য। গাছের ফুল থাকাতে আমাকে খুব একটা ফুল আনতে যেতে হয় না, গাছের ফুলই আমার হয়ে যায়। দেখো দেখো একবার শুধু রোদে, মানে কি বলবো, পুরো নিস্তেজ হয়ে রোদে পড়ে রয়েছে। কি আরাম হচ্ছে রোদে, সত্যি অবলা জাত মুখে কথা বলতে পারে না, কিন্তু আজকে আমাকে বোঝাচ্ছে, মা তুমি আমাকে ছাদে নিয়েছি যে কী উপকার করলে। শুয়েই আছে রোদের মধ্যে, গায়ে পোকা টোকাও হয় ওদের এই সময়টা, বিভিন্ন ব্যাকটেরিয়াও হয়, এগুলো তাড়ানোর জন্য রোদটা ওদের খুব দরকার। তো ঘরে ওই খাঁচাতেই থাকে, বাকি সময় ঘরে থাকে, ওই জন্য ওকে আনা হয় না রোদে। আর 5 জনের ছাদ, ফ্ল্যাটে থাকি, সবসময় ছাদে যে ছেড়ে দেবো সেটাও ভয় লাগে। সবার তো একরকম মন না, কে কীরকমভাবে দেখবে। দেখা গেলো তো একটা ইট মেরে ঢিল মেরে মেরেই ফেললো, ভয়ে ওদের কোথাও বের করতেও পারি না। তো আজকে একটু ফাঁকা সময় পেয়েছি, আছে ঘরে অনেক কাজই এখনও পড়ে আছে। তারপর ভাবলাম না, ঘরে বসে থাকার থেকে ওকে নিই, বরং একটুখানি ছাদেই যাই। দেখেছ কি আরাম হচ্ছে। আর সকালটা দেখো প্রচণ্ড রোদ উঠেছে আজকে, আকাশটা খুব সুন্দর করে শরতের আকাশ, তাকানো যাচ্ছে না আকাশটা থেকে, এত রোদ আর রোদ। কালকে অনুষ্ঠান কত বৃষ্টি, আজকে দেখো। আর ওনাকে দেখো, ওনার আজকে আর ঘুম ভাঙবে না, বিভিন্ন জায়গায় বডি মুভমেন্ট করছে, আর ঝপাস করে করে শুয়ে পড়ছে। মামা উঠবে না আজকে? হ্যাঁ, গরমে গরমে তুমি একটু ঘুমাবে, মাথা নাড়ছে, উঠবো না আজকে, আমি উঠবই না, নিচেও যাব না, যাব না, তুমি না যাবে না? আবার মাথা নেড়ে নেড়ে দেখুন না বলছে, যাবে না মাম্মা, ও মাম্মা যাবে না, যাবে না বললে ওর মাথা নাড়ছে, কি বুঝছে ভগবান জানে। দেখুন দেখুন অবস্থা, বিভিন্ন জায়গায় জায়গায় শুয়ে যাচ্ছে আর কি শুয়ে পড়ছে, কি বলবো।